উদয়ন গুহদেরকে আমরা আমাদের পকেটে রাখি। পুলিশ যদি এদের মাথায় ছাতা না ধরে, দিনহাটা এদের বাবার সম্পত্তি নয়। আমাদের নেতা, এরা আমাদের সাহস, এরা আমাদের গর্ব, এরা আমাদের ঐতিহ্য। উদয়ন গুহদেরকে আমরা আমাদের পকেটে রাখি। পুলিশ যদি এদের মাথায় ছাতা না ধরে, দিনহাটা এদের বাবার সম্পত্তি নয়, নয় এদের সম্পত্তি। এই লড়াইয়ের সাহস, এই লড়াইয়ের মেজাজ এই ঝান্ডা আমাদেরকে দিচ্ছে। दुनिया बदल कर साहस दिच्छे। समाजवाद के और हम लोग जा रहे हैं। क्या बोलता है समाजवाद? तुम्हें खाटबे तो तुम्हें खाबे, बाली कयला जमी लुटेर पैसाय तुम्हार पेट भराते देबो ना, तारই তো লড়াই চলছে। ওই জন্যই তো সমাজতন্ত্রে যেতে চাইছি। জান না আপনারা, জান না আপনারা যে লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়াদের লড়াইটা মজবুত হোক। হ্যাঁ, এসেছে আমাদের প্রতিনিধিরা, শুনছে আমাদের কথা মাইকের আওয়াজের মধ্যে দিয়ে। 15 থেকে 40 বছর বয়সী, আজ তৃণমূলে থাকতে পারেন, বিজেপিতে থাকতে পারেন, অন্য কোথাও থাকতে পারেন, বা আমাদের মাঠে এসেছেন। বুকে হাত দিয়ে বলুন তো, যারা 40-এর বাইরে আছেন, 40-এর মধ্যে আছেন, কি চান? ফেন্সিডিল পাচার করতে কি চান? তিস্তার চরে যে জমিটা আছে, সেই জমিটা বেসরকারি মালিকের হাতে তুলে দিতে কি চান? মীনাক্ষী মুখার্জি একটা কথা বলেছে, যেরকম আমাকে ওরা পকেটে রাখতে পারে। পকেটে রাখতে পারে, 34 বছরে পকেটটা এত বড় হয়েছে যে উদয়ন গুহর মতন 5 ফুট 10 ইঞ্চি প্রায় 90 কেজি ওজনের একজন মানুষকে পকেটে রাখা যায়। তো সেই পকেটটা কত বড় হতে পারে? পয়সা রেখে 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 সেই পকেট এতটাই বড় হয়েছে যে উদয়ন গুহকেও সেই পকেটে ভরে রাখা যায়। আর একটা বলছিল যে আমাদের বাবার সম্পত্তি না দিনহাটা। আমার বাবার সম্পত্তি না, কিন্তু বাবা এখানে মানুষের জন্য কাজ করেছেন। আমিও তার পথ ধরে এখানে মানুষের জন্য কাজ করবার চেষ্টা করি। মানুষ হয়তো অনেকে ভালোবাসেন, পাশে থাকেন। ওদের যদি ক্ষমতা থাকে, আমি মীনাক্ষী মুখার্জিকে বলছি যে আপনার তো এত ক্ষমতা, কোনো পুলিশ থাকবে না, কোনো মানুষ থাকবে না। আপনার যদি ক্ষমতা থাকে, দিনহাটায় এসে আপনি বা আপনার দলের কোনো নেতা বা আপনার দলের যারা আরো ওপরে আছে তাদেরকে বলুন দিনহাটায় এসে এই ধরনের কথা যেন মাইকে বলেন। আমার কিছু করতে হবে না। মীনাক্ষী মুখার্জি আরো একটি কথা বলেছেন যে আপনার মাথায় পুলিশ যদি থাকতো, তাহলে 2021 সালের 6ই মে যারা আমাকে আক্রমণ করেছিল তাদের অনেককে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি বা গ্রেপ্তার করেনি। আমার মাথায় যদি পুলিশের ছাতা থাকতো, তাহলে আমি সেদিনকে দিনহাটা শহরে আক্রান্ত হতাম না। আমার মাথায় যদি পুলিশের ছাতা থাকতো, তাহলে যারা 1, 2, 3 অপরাধী তারা সেদিন ধরা পড়তো। তারা সেদিন ধরা পড়েনি। পরবর্তীকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা দিনহাটার রাস্তায় ঘুরে বেরিয়েছে। এখন কেন্দ্রীয় বাহিনী সরে গেছে, তারা রাস্তায় বেরোতে পারে না, তার জন্য আমি দায়ী না। কিন্তু আমি বলবো যে তাদের গলার স্বর, তাদের মুখের কথা এবং মীনাক্ষী মুখার্জিদের গলার স্বর, মুখের কথার মধ্যে একটা অদ্ভুত ধরনের মিল। আমার তো ধারণা ছিল মীনাক্ষী মুখার্জি হয়তো একটু ভদ্রভাবে কথা বলেন, একটু হয়তো ভদ্রভাবে রাজনীতি করবার চেষ্টা করেন। তা উনি এই ধরনের যখন ভাষা ব্যবহার করেন, তখন ওনাকে এই চ্যালেঞ্জটাই দেওয়া থাকলো যে উনি আগামী 1 বছরের মধ্যে যেন দিনহাটায় এসে ওনার যে তেজ, ওনার যে জোশ, সেটা যেন দিনহাটার মাটিতে একবার দেখিয়ে দিয়ে যায়। আর আমি কিছু বললে পারে বিভিন্ন মিডিয়া উদয়নের মুখে কুকথা, উদয়ন আবার কুকথা বললো, এই ধরনের খবর করা হয়। কিন্তু গতকাল থেকে মীনাক্ষী মুখার্জির এই যে কথা, এই যে বাবা তুলে কথা, এই যে পকেটে রাখার কথা, আমি কোনো মিডিয়াকে, কোনো চ্যানেলকে দেখছি না সেটা প্রচার করতে। এই যে যারা আমাদের আক্রমণ করে আনন্দ পায়, আমাদের সম্বন্ধে যারা 9 ঘন্টা 24 ঘন্টা ধরে নানা রকম কথা বলে বিরুদ্ধে, তারা হঠাৎ করে এই ধরনের কথাবার্তার ব্যাপারে চুপ করে আছে কেন?
আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।